রুই মাছের তো আশা করি অনেক রেসিপি ট্রাই করেছেন, বাট একবার এইভাবে বানিয়ে দেখুন। তার জন্য প্রথমেই রুই মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে। তারপর ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে মাছের গায়ে নুন হলুদগুলো খুব ভালোভাবে যায়। দেখুন আমি মাছগুলোকে খুব ভালো করে নুন হলুদের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর একটা পেস্ট আপনাদের বানিয়ে নিতে হবে। তার জন্য লাগবে সর্ষে, গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, ঝালের জন্য কাঁচা লঙ্কা, রসুন, এক টুকরো আদা, ধনেপাতা, সামান্য লবণ আর জল দিয়ে মিহি করে পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন এখানে আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো সর্ষের তেল মাছগুলোকে ভাজার জন্যে। যখনই তেলটা গরম হয়ে যাবে এক এক করে মাছগুলোকে দিয়ে দিতে হবে। তারপর উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিতে হবে। এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে ওই পাশটাকেও ভালো করে ভেজে নেব। মাছগুলোকে একদম কড়া করে ভেজে নিয়েছি, এবার তুলে একটা প্লেটে রেখে দেব। তারপর ওই একই মাছ ভাজার তেলে দিচ্ছি এলাচ, রঙের জন্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমরা যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে একদম এরকম কালার চলে আসে। তারপর যখনই এরকম কালার চলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করে। তারপর যখনই এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল, আর জলটা ফুটে আসলে মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলোকে দেওয়ার পরেও ঝোলটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিন। তারপর ফিনিশ করুন গরম মশলা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে। ব্যাস তাহলে রেডি রুই মাছের মশলা কারি। আর আজকের রেসিপিটা কেমন লাগলো বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম একটা নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আবার আসবো নতুন একটা ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।